ও দেখো তোমার চালিয়ে আসছি আমার কলকাতা। গাইস আমার এখন কলকাতায় আছি, কলকাতার বাবুরঘাটে এখন চান করতে আসছি। এত ভিড় না, গাঁড় ফাটিয়ে এটা ভিড় আসতে হাগা জেগেও পাইনি, বাথরুমেও খুঁজে পাইনি। আর বাথরুমের যে লাইন কি হাগাবো, গাঁটটা ফাটিয়ে এটা কি গাইস এখানে হাগার যে লাইন, বাথরুমে পুরো 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইনে থাকতে হবে, তবেই লাইন পাবে। আর চান করার বিশাল ভিড়। মানে কি ভাবো, কলকাতা ভালো জায়গা, একবার আইসো তারপরে বুঝবো ঠেলা কাকে বলে কলকাতা। গাইস এখন আমরা যাব চান করতে, দেখি এখন লাইন পাওয়া যায় কিনা। গাইস আমরা সবাই এখন এই যে চান করতে নামছি গঙ্গাতে। আর এখানে দেখো কত লোক চান করছে, আর ওদিকের গঙ্গার ভিউটা দেখো তোমরা, জাস্ট অসাধারণ গাইস, কিছু বলে বোঝাতে পারবো না। আর আমি ঘর থেকে আসার সময় ভেবে এসেছিলাম যে গঙ্গায় স্নান করতে যাচ্ছি মানে 100 ডুব তো মারবই পুরা। তাই 100 ডুব দিতে দিতে আমার গাঁড় ফেটে গেল গাইস। বহু কষ্টে 100 ডুব কমপ্লিট করলাম। হ্যালো গাইস, ফাইনালি আমাদের গঙ্গা স্নান করা কমপ্লিট। গঙ্গা স্নানের পর আমরা জামা প্যান্ট পরে ফুল রেডি হয়ে গেলাম। কিন্তু যাওয়ার আগে তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখো ওইদিকে দেখো হুগলি সেতু, আর এদিকে গঙ্গা। পুরো গাঁড় ফাটা নজারা গাইস, পুরো গাঁড় ফাটা। আর আমার এই দাদাটাকে দেখো, মনে হয় বৌদির সঙ্গে চেটিং করছে, তখন থেকে চেটিং করেই যাচ্ছে। আর আমার এই বন্ধুগুলা একটু চুল টুল সেট করে নিচ্ছে, কারণ একটু হিরো হয়ে বেরোতে হবে, তবেই তো মাল পটবে। তো গাইস এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। গাইস এখন আমরা গঙ্গার ঘাট থেকে বেরোচ্ছি, কিন্তু আমাদের এখান থেকে বেরোতে অনেক সময় লেগে গেল, কারণ এই জায়গাটা গেটের সামনেটা প্রচুর ভিড়। আর এদিকে তোমরা দেখো খালি লোকজন, কত ভিড় এখানটায়। আমরা বাইরে বেরোতেই দেখি এখানে সার্কাস চলছে। এই দেখো ছোট্ট মেয়েটা এখানে সার্কাস করছে। তারপর তোমরা এদিকে বাসের ভিড়টা দেখো, এখানে বাসের ভিড়, আর প্রত্যেকটা বাসে পুরো লোক ঠাসা, পুরো প্রত্যেকটা বাসে লোক ভর্তি, দাঁড়াবার জায়গা নেই বাসগুলোতে। আর এখানে লোকজনের ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ। অনেক কষ্টে গাইস আমরা ওখান থেকে বেরোলাম। তো গাইস তোমাদেরকে যেটা বলেছিলাম, আমরা এখন হাওড়া ব্রিজ দেখতে যাব, কিন্তু তার আগে আমাদেরকে প্রচুর খিদে পেয়েছে। প্রায় 10 কিলোমিটার হেঁটে হেঁটে বাবুরঘাট থেকে এখানে এলাম, বাসের কাজ আমাদের। তাই এখন প্রচুর খিদে পেয়েছে, তাই এখন আমরা বাঙালির শুকনো মুড়ি আর এই যে পকুড়ি খাচ্ছি। এই দেখো সবাই খাচ্ছে, খাওয়ানি জন্য। তোমরা কোনোদিন খাওনি মনে হয়। এই দেখো পকুড়ি। গাইস এখন আমরা মেট্রো ধরে চলে এলাম দক্ষিণেশ্বরে। আমরা হাওড়া ব্রিজ দেখতে যাবো ভেবেছিলাম, কিন্তু সব বন্ধুরা বললো যে হাওড়া ব্রিজ আমরা দেখেছি, তাই আর হাওড়া ব্রিজ দেখবো না, আমরা চলে যাব দক্ষিণেশ্বর। তারপর আমরা চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরে। এই দেখো গাইস আমরা এখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঢুকছি গেট দিয়ে। গাইস এই দেখো দক্ষিণেশ্বর মন্দির, এটাই হলো কলকাতার ফেমাস দক্ষিণেশ্বর মন্দির, মা কালীর মন্দির। এই মন্দিরে আমি কোনোদিন আসিনি গাইস, এইটা প্রথম এলাম, এমনকি আমার বন্ধুরাও কোনোদিন আসেনি, এই প্রথম আমরা এই মন্দিরে এলাম। তোমরা মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে, আমাদেরকে তো এখান থেকে যেতেই মন করছে না। তারপর আমার বন্ধুরাও দেখছি এখানে ভিডিও করা শুরু করে দিয়েছে। তোমরা এই পিলারগুলো, এই মন্দিরের পিলারগুলো, থম্বিগুলো দেখতে পাচ্ছ, প্রচুর সুন্দর। আর এখানে এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে গঙ্গার পাড়ে। এরপর আমরা মন্দিরের অন্য একটা সাইডে এলাম, এই সাইডটা থেকে মন্দিরটা খুব ভালো দেখাচ্ছে, তাই আমরা সবাই এখানে ফটো তুললাম, সবাই সেলফি তুললাম এখানে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা ভিতরে ঢোকার খুব ইচ্ছে ছিল, কিন্তু গার্ডসরা বললো ভিতরে ফটো তোলা যাবে না, ভিডিও বানানো যাবে না, তাই আমরা আর ভিতরে না ঢুকে এখান থেকে সোজা গেটের দিকে বেরিয়ে যাচ্ছি। এরপর এখান থেকে আমরা সোজা চলে যাব বেলুড় মঠ। এখন আমরা ফেরিঘাটে গিয়ে এই যে দেখুন লঞ্চের টিকিট কাটলাম, দক্ষিণেশ্বর টু বেলুড় মঠ। সেখানে টিকিট কেটে আমরা যেখানে ওয়েটিং রুম, যেখানে সবাই বসে আছে, যেখানকে লঞ্চ আসবে, সেইখানে আমরা সবাই গিয়ে ওই যে অপেক্ষা করছি। এখানে অপেক্ষা করার পর আমাদের টিকিট ভেরিফাই করে আমাদেরকে লঞ্চের জায়গাকে নিয়ে যাচ্ছে সবাইকে। এখন আমরা এই লঞ্চের জায়গার দিকে যাচ্ছি। এই যে দেখো ব্রিজটা দেখছো কি সুন্দর লাগছে গাইস। এখন আমরা এই যে লঞ্চের দিকে যাচ্ছি, যেখানে আমাদেরকে লঞ্চে ওঠানো হবে। তারপর আমরা সবাই মিলে চেপে গেলাম লঞ্চে। এই যে লঞ্চে দেখো আমরা, এছাড়া আরও কতজন লোক লঞ্চে রয়েছে, সবাই যাচ্ছে বেলুড় মঠ। তারপরে লঞ্চে যেতে যেতে এই যে বালি ব্রিজটা দেখতে পেলাম। এই যে দেখো গাইস বালি ব্রিজের ভিউটা কীরকম দেখাচ্ছে। এরপরে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো দক্ষিণেশ্বর মন্দিরের ভিউটা। লঞ্চে যেতে যেতে দক্ষিণেশ্বর মন্দিরের ভিউটা কি সুন্দর লাগছে দেখো গাইস। কিন্তু এই দিক থেকে ভিউটা আরও ভালো লাগছে। এই যে দেখো দক্ষিণেশ্বর মন্দিরের ভিউটা। আমরা এখন এই বালি ব্রিজটা নিচ দিয়ে পেরোচ্ছি গাইস। এই প্রথম আমি লঞ্চে চাপলাম, এর আগে আমি কোনোদিন লঞ্চে চাপিনি, কিন্তু নৌকায় চেপেছি, কিন্তু লঞ্চে আমি এটা ফার্স্ট টাইম চাপলাম।
তারপরে এই দেখো আমরা ব্রিজটা পেরিয়ে যাচ্ছি এখন, এরপরে আমরা যাব বেলুড় মঠ। এই যে দেখো গাইস, আমরা পৌঁছে গেছি বেলুড় মঠের কাছে। এই দেখো গঙ্গা থেকে এই বেলুড় মঠের ভিউটা কীরকম দেখাচ্ছে। আমি প্রথম বেলুড় মঠ যাচ্ছি, তাই এক্সাইটমেন্ট খুব আছে। এমনকি আমার বন্ধুরাও খুব হই হুল্লোড় করছে যে এই প্রথম বেলুড় মঠ দেখতে যাচ্ছি, কী আনন্দ। এই দেখো সবাই সেখানে যারা যারা লঞ্চে রয়েছে সবাই ভিডিও করতে ব্যস্ত এখানে। গঙ্গা থেকে বেলুড় মঠের ভিউটা ভালো দেখাচ্ছে, সেই জন্য সবাই মিলে ভিডিও করছে, ফটো তুলছে। এই দেখো গাইস, আমরা এখন লঞ্চ থেকে নেমে গেছি। নেমে আমরা এখন এই স্টেশন হয়ে বেলুড় মঠে যাচ্ছি। এই দেখো অবশেষে আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠ। কিন্তু গাইস একটা খুব দুঃখের ব্যাপার, এখানে বেলুড় মঠের গেট বন্ধ। বেলুড় মঠে ঢুকতে না পেরে আমাদের সবার মন খারাপ হয়ে গেল গাইস। এই দেখো সবার মুখ শুকনো হয়ে গেল, কারণ আমরা এত কষ্ট করে এলাম কিন্তু বেলুড় মঠে ঢুকতেই পেলাম না। কারণ হচ্ছে আমরা যে টাইমে এসেছি তখন গেট বন্ধ হয়ে গেছে, আবার সেই বিকেল 4টের সময় খুলবে। তাই আমরা আর দেরি না করে সোজাসুজি লঞ্চ ধরে চলে এলাম দক্ষিণেশ্বর ফেরিঘাটে। ওইখানে ফেরিঘাটে এসে এই দেখো আমরা লঞ্চ থেকে নামছি। এই দেখো আবার বালি ব্রিজের কাছে চলে এসেছি। এখন এখান থেকে আমরা চলে যাব মেট্রো স্টেশন, ওখানে মেট্রো ধরে যাব আমরা। এই দেখো গাইস, আমরা এখন মেট্রোতে চেপে গেছি। মেট্রোর এসির হাওয়াটা যা লাগছে না গাইস, কি বলবো তোমাদের, এখান থেকে নামতেই ইচ্ছে করছে না। এই দেখো মেট্রোর ভিউটা তোমাদের দেখাচ্ছি। এখন আমরা মেট্রো করে যাব সেন্ট্রাল মেট্রো স্টেশনে, ওখানেই আমাদের বাস রয়েছে। আর এই যে আমাদের 3জন বন্ধু খরায় ঘুরে ঘুরে এদের অবস্থা কেলো হয়ে গেছে পুরো, তাই এদের মুখ পুরো একদম শুকনা হয়ে গেছে, চোখ মুখ। এই দেখো ওদেরকে। গাইস আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি ঘরের দিকে। এই দেখো আমাদের বাসও ছেড়ে দিয়েছে। সারাদিন আমরা ফুল এনজয় করলাম, ফুল মস্তি করলাম, তার ভিডিও তোমাদেরকে পুরো দেখালাম গাইস। এরপর আমরা আরও এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।